দেখ এখন কেমন লাগে। আমার জীবনটা পুরো অতিষ্ঠ করে ফেলাইছিলি, আমার জীবনটা একদম শেষ করে ফেলাইছিস, অনেক জ্বালাইছিস। এখন মরে গিয়ে কেমন লাগে? আমি তোরে খালি এই শাস্তি দিব না, তোর লাশ আমি টুকরা টুকরা কইরা কাটুম, তারপর সেই লাশ আমি আমি কুত্তরে দিয়া খাম, তোর দাফন করুম না আমি। ভাবি, ভাবি, ভাবি কি অবস্থা? আপনার কোনো খোঁজ খবর নাই? খোঁজ খবর কেমনে পাবা বলো? আমি তো সবসময় ব্যস্ত থাকি, ঘরের কাজ কাম বুঝো না, কত কিছু সব নিজের হাতে সামলাইতে হয়, এইগুলো নিয়ে আর কি ব্যস্ত। তা তুমি এত রাত্রি কিসের জন্য? ওই যে আপনার কোনো হঠাৎ করে খোঁজ খবর পাইতাছি না, পরে আমার শাশুড়ি কইতাছে যে আপনার কাছে একটু আসতে, তাই আপনার কাছে আসলাম। তা ভালোই করছো। আমিও ভাবতাছি আসলে কয়দিন ধরে আমার শরীরটাও ভালো না বুঝছো, এই জন্য ঘর থেকে কোথাও বাইরাই না, কেমন জানি শরীরটা একদম ক্লান্ত ক্লান্ত লাগে। তুমি আইছো, ভালো হইছো। মেলা রাইত হয়েছে, কতক্ষণ দাঁড়াই থাকবা? যাও বাড়িতে চলে যাও, তোমার শাশুড়ি আবার চিন্তা করবো। না না ভাবি, আমার শাশুড়ি কিছুই কইব না, বাড়ির সমস্ত কাজ কাম করে আপনার কাছে আইছি। আপনার কাছে যেহেতু আইছি, আপনার হাতের চা না খাইয়া তো যাইতাছি না। আপনার হাতের চা কিন্তু আমি মনে মনে এমনি তো মিস করতেছিলাম। তো চলেন ভিতরে যাই, চা খাওয়ার ব্যবস্থা করেন একটু। আমার ঘরে কোনো চাটা নাই। কিসের চা? আমি কোনো চাটা বানাইতে পারি না। আর এরকম চা খাওয়ার ধান্দা নিয়ে আসেন কিভাবে? হ্যাঁ, আপনার বাড়িতে যে আমি কয়দিন কয় কাপ চা খাইছি, জান তো জান, আমার হাতে মেলা কাজ আছে, জান এখান থেকে। ভাবি, আপনি এভাবে কথা কইতেছেন কেন? আপনার কি জ্বর বেশি বাড়ছে নাকি? আপনি এমন ভাবে কথা কইতেছেন, মনে হয় আমি চা খাইতে চাই অনেক বড় অপরাধ করে ফেলাইছি। এত তো কথা আমি তোমাকে বলতে পারবো না, তাই না? তুমি যাও, আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাও। তোমার মুখ না আমার দেখতেই মন চাচ্ছে না, যাও তো যাও। কি গো, কি ব্যাপার? রাত্রে তুমি কোথায় গেছিলা? কই আর যামু, মাহি ভাবির কাছে গেছিলাম, কিন্তু মাহি ভাবি তো আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো। কি কারণে এটা তো বুঝতে পারলাম না। তোমার সাথে কি মাহি ভাবির কিছু হয়েছে? না, ভাবির সাথে তো আমার তেমন কিছুই হয় নাই। শোনো, ওই দিন একটা ঘটনা ঘটছে। আমি পুকুর পাড়ে গেছি, দেখি ভাবি দাঁড়ায় রইছে। ভাবির সাথে আমি কথা বলতে গেলাম, ভাবি কথা বললো না আমার সাথে। আমি উঠতা তারে জিজ্ঞাসা করলাম, ভাবি কেমন আছেন? ওমা, উনি আমার সাথে খারাপ ব্যবহার করলো। তোমার সাথেও খারাপ ব্যবহার করছে? বুঝলাম না, তোমার সাথে খারাপ ব্যবহার করছে, আজকে আমার সাথেও খারাপ ব্যবহার করলো। আমি তো কোনো কারণই খুঁজে পাইলাম না। আসলে ওনার কি মাথা মাথা নষ্ট হয়ে গেল নাকি গো? মানুষের অনেক সময় মন মানসিকতা ভালো থাকে, অনেক সময় ভালো থাকে না। মেন্টালিটি সবার সবসময় একরকম থাকে না। হয়তো মাথা তার তোর ছিঁড়া গেছে, নাহলে পাগল হয়ে গেছে হইব। যাই হোক, সে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, আমাদের তার সাথে খারাপ ব্যবহার করার প্রয়োজন নেই। আচ্ছা, বড় আব্বুরে দেখতেছি না প্রায় 1 সপ্তাহ যাবত। বড় আব্বুরে দেখছো তুমি? না রে, আমি বড় আব্বুরে দেখি নাই। আর তাছাড়া দেখবো কেমনে, আমি তো ওদের বাড়িতে আজকে কয়েকদিন যাই না। আজকে গেছি যে বসে একটু গল্প টল্প করমু, চা খামু, বড় আব্বুর সাথে কথা মতা কমু। মাহি ভাবি তো আমার দরজার ভিতরেই ঢুকতে দিল না, উল্টা আমার সাথে খারাপ ব্যবহার করে বের করে দিল। কিন্তু বড় আব্বু থাকলে তো ঠিকই এসে কথা কইতো, তাই না? বড় আব্বুর কোনো আওয়াজ টাওয়াজ শুনলাম না, মনে হয় আচ্ছা, বড় আব্বু বাড়িতে নাই। বড় আব্বু কি অসুস্থ হইলো নাকি কোথাও বেড়াইতে গেছে? বেড়াইতে গেলে তো আমার সাথে দেখা হইলে বইলা যাওয়ার কথা। প্রায় 8 থেকে 9 দিন আগে আমার সাথে দেখা হয়েছে। যাই হোক, মাহি ভাবি তোমার সাথে খারাপ ব্যবহার করছে, এগুলা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই। বাড়িতে যাও, বড় আব্বুর সাথে আমি খুঁজা কথা বলে তারপর আসতেছি, যাও। আচ্ছা, মাহি ভাবি সবার সাথে খারাপ ব্যবহার করে, বড় আব্বুরেও পাইতেছি না, বিষয়টা তো খুব চিন্তার। যাই খুঁজি আগে। এত খাওয়া খাইতো বুঝলাম। কোথাও খুঁজে পেলাম না, বাড়িতেই না, কোথাও বেড়াইতে গেল। ডাক দিলে কি আবার খারাপ ব্যবহারই করে নাকি? আচ্ছা, মাহি ভাবি, মাহি ভাবি, ও মাহি ভাবি, আসসালামু আলাইকুম। সমস্যা কি? কি সমস্যা?
আমারে এইভাবে আপনারা জ্বালাতন করতেছেন কিসের জন্য? আপনাদের জ্বালাতনে তো আমি বাড়িতে থাকতে পারবো না। আমার তো বাড়িঘর ছাইরা সব বৃন্দাবনে যাওয়া লাগবে। কি সমস্যা? কি আমার এরকম জ্বালাইতেছেন কিসের জন্য বলেন তো? ভাবি, আপনি এরকম আচরণ করতেছেন কেন? আমি তো আপনার এখানে টাকার জন্য বা খাওয়ার জন্য আসিনি। আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। কথা না শুনেই আমার উপর ঝাড়ি দিতেছেন। একটু আগে আমার বউ আসছিল, পরে নাকি যা খুশি তা বইলা দিছেন। ভাবি, কথা তো আগে শুনতে হইব, তারপরে না কিছু বলবেন। ও আচ্ছা, তাহলে কি বউ যায় নালিশ দিছে তার বিচার করতে আসছেন? এলাকা শুদ্ধ মানুষও যদি আমার বাড়িতে আইসে ওঠে, আমি সবাইরে বাইর করে দেব। আমার ঘর, আমার জমি, আমার যা মন চায় আমি তাই করব। ভাবি, এটা কোনো কথা বললেন? আপনি হইতেছেন আমাদের আত্মীয়, বাড়িঘর সবকিছু আপনার হইতে পারে। এজন্য কি আমাদের কোনো কথা শোনা যাইবো না? আমরা কি কোনোদিন আপনার বাড়িতে আসতে পারবো না? দুইটা কথা বলতে পারবো না? ভালো মন্দ জানতে পারবো না? কিসের জন্য আসছেন বলেন, বইলে বিদায় হন। শোনেন, এইভাবে যদি কথা বলেন, কথা বলার মন মানসিকতা, রুচি সবকিছুই নষ্ট হয়ে যায়। আমি আপনার চেহারা দেখার জন্য আপনার বাড়িতে আসিনি। আমি আসছি বড় আব্বুর সাথে দেখা করার জন্য। 8-9 দিন আগে বড় আব্বুর সাথে আমার দেখা হয়েছিল, এরপর থেকে দেখা হয় না। আমি বড় আব্বুরে খুঁজতেছি, বড় আব্বুর একটু ডাকেন, আমার কথা আছে। ওরে বাবা রে, বড় আব্বুরে খুঁজতেছি, ডাকেন, আমার কথা আছে। কেন আপনার বড় আব্বুর পিয়ন লাগে আমি, নাকি আপনার বড় আব্বু যেখানে যেখানে যায় সব তালিকা লিস্ট আমাকে বইলা যায় যে অমুক জায়গায় যাইতাছি? আপনার বড় আব্বু কোথায় গেছে আমি জানি না, মনে হয় কোথাও বেড়াইতে গেছে, খুঁজে জানেন। ভাবি, এটা সুন্দর করে বললেই হইতো। কথাটা শুইনা যদি সুন্দর করে এই কথাটা বলতেন তাইলেই হইতো। এই যে একটা আচরণ করলেন, মনের মধ্যে তো দাগ লাগে। আপনি তো আমাদের আত্মীয়, আত্মীয় না তো আপনার আচরণ আগে ছিল একরকম, এখন হয়ে গেছে আরেক রকম। এটা তো ঠিক না ভাবি। কোনটা ঠিক বেঠিক আমাকে শিখাইতে হবে না ভাই, আপনি আমার বাড়ি থেকে বাইর হন। আর নাহলে মানুষজন ডাইকে কি করবে সেটা তো বুঝছেন, সাথে আমি ছাটা পিটা করে দেবো, জান। কি যে কও বৌমা, আমি কিছু বুঝি নাই। এই মাইয়াটা এত ভালো বংশের মাইয়া, ওর মা ওর বাপ ওকে পাড়া প্রতিবেশী সবাই তো খুবই ভালো, আমার সাথে সম্পর্ক খুবই ভালো। হঠাৎ কইরা তুমি কইতাছো বউ এরকম খারাপ ব্যবহার করতেছে, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। কি জানি মা, মা এইভাবের সাথে তো আমারও খারাপ সম্পর্ক না কন। উনি আমারে ছাড়া একদম কিচ্ছু বুঝে না। সেই মানুষ আমি নিজের মুখে কইলাম যে ভাবি আমি চা খাইতে আইছি, ওমা এমন ভাবে খারাপ ব্যবহার করলো যে আমার এমন খারাপ লাগলো, মানে পারে না যে আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের কইরা দেয়। এই এই সারা তোর কি হইছে? আমারে মারছে মাহি ভাবি। মাহি ভাবি মারছে মানে? কেন, মাহি ভাবির সাথে তুই কি বেয়াদবি করছিস যে মাহি ভাবি তোরে মারছে? আমি কোনো বেয়াদবি করি নাই মা, তুমি তো জানো আমি দাদার কাছে মাঝে মধ্যে যাইতাম, দাদা আমারে চিরা মুড়ি দিত খাইতে। আজকেও গেছিলাম, ভাবি আমারে যাইতেই দেয় নাই, উল্টা ধরে আমার ইচ্ছা মতো মারছে। দেখছেন মা, কথার কি প্রমাণ পাইছেন? মাহি ভাবি কি শুরু করছে কন্ত? এই একটা ছোট পোলা ওরেও নাকি বাড়িতে ঢুকতে দেয় না, উল্টা আর ওরে মারধর করছে। এই মহিলা কি শুরু করে দিল বুঝলাম না তো। না 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 না, আমি সব কিছু মানতে পারি, কিন্তু আমার এই পেট পোষা বুলারে যদি কেউ কিছু কয় আমার মাথায় আগুন ধইরা যায়। ওই ওই চল চল, তোরা সবাই মিলে চল, আমি যে দেখতে চাই ওই মহিলার হয়েছেটা কি। আমার একটু যারা পোলা তার গায়ে হাত তুলছে না, এই চল তো যাই দেখি এই মহিলার কি হয়েছে। হ্যাঁ, আমার পোলার গায়ে হাত তুলে। আসো বৌমা, চলো। সাসি আম্মা, এত রাতে কই দিয়েছেন আপনারা? ভালো হয়েছে, তুমি কি শহরে গেছিলে নাকি? শহর থেকে আসলাম। ভালোই হইলো, তোমাকে বাড়ির দিকে যাইতেছিলাম। আমাকে বাড়ির দিকে? কিরে তুই কান্দাছিস কে? মারছে মাহি ভাবি। কি? হ্যাঁ, তোর ভাবি তোরে মারছে? শুধু তাই না ভাইজান, আরো কত কাহিনী যে আপনার বউ করতেছে ইদানিং, আল্লাহ জানে ভূতে আসর করছে নাকি না জানি কি। ভাইজান, তোমার বউ এত বড় বেয়াদব হয়েছে। আমি তোমার ছোট ভাই, আমি তোমার সাথে কোনোদিন এত বেয়াদবি করি নাই। তোমার বউ আমার সাথে যে বেয়াদবিটা করছে, আমার সাথে যে আচরণটা করছে। আচ্ছা শোন, তোর বড় ভাবি তোর শাসন করতেই পারে, কিন্তু দুটা কথা বলতে পারে। কি এমন করছে বল আমারে। আরে হুনো, আমি তো আর তার মা মুরব্বী, তো চাষি না আমি। হ্যাঁ। সে আমার লগে যেভাবে কথাবার্তা কই যে আমার বউটা গেছিল তোকে বাড়িতে, হ্যাঁ ভাবি জালে জালে মিলে একটু কথাবার্তা করবে, একটু চা খাইতে চাইছে, তাই তার পারে না যে ঘাট ধাক্কা ধরে বাইর করে দিতে। আজকে আমার পোলাটাই গেছে, আমার পেট পুষে পোলাটাই গেছে তোর বাপের কাছে। আমার পোলাটা দেখতো মাইরা কিচ্ছু রাখছে। কি বল? আচ্ছা আম্মা, এত কথা বলে লাভ নাই। ভাইজান শোনো, বড় আব্বুরে আমি 8-9 দিন আগে দেখছি, এরপর থেকে বড় আব্বুর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই। আমি গেছিলাম বড় আব্বুরে খোঁজার জন্য। আমার অপমান করছে, এগুলো কোনো সমস্যা নাই।
বড় আব্বুরে পাইতেছি না। বড় আব্বু কই কত? কি করছ রে ভাই? আব্বারে কয়দিন ধরে দেখাস না মানে? আব্বা তো বাড়িতে আছে। না ভাইজান, বড় আব্বু বাড়িতে নাই। আমরা তো যাই, কিন্তু বড় আব্বুরে কোনো আওয়াজ বা কিচ্ছু পাই না। আমার মনে হইতাছে কি বড় আব্বু বাড়িতে নাই। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো। আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা আসি, আমার বউর কথা রাগ করেন না, ও একটু মেজাজি মাইয়া, হয়তোবা মন মেজাজ ভালো না, এই জন্য খারাপ ব্যবহার করছে। আপনারা জানেন আমি বাড়ি যেতেছি। না না, তুই একলা যাবি কেন? বড় ভাইরে দেখছি আমি অনেকদিন হয়েছে, তাছাড়া তোর বউর লগে যাই দুটো কথা কোন দরকার। ভূতাই আয়। মাহি, এসব কি হচ্ছে? বাবা, ও বাবা, বাবা কোথায়? বড় আব্বু, বাবা কোথায়? বড় আব্বু, হেই, বড় আব্বু, আর বাবার কি করছিস তুই? বাবা কথা কয় না কেন? আব্বা কথা কও। ও আব্বা, হেই, ওরে আমার বাবা কি করছিস তুই? কথা কস না কেন? ভাইজান, বড় আব্বু তো বাইরে পড়াইছে ভাইজান। ভাইজান, ভাবি এটা আপনি কি করলেন? নিজের হাতে বড় আব্বুরে খুন করে ফেলাইলেন। হ্যাঁ, আমি খুন করছি। এই যে নরপিশাচটা আমি খুন করছি, নিজের হাতে খুন করছি। কিসের জন্য খুন করছি সেটা শুনবা না? কিসের জন্য খুন করছি? ওই যদি বাচ্চা থাকে অনেক মাইয়ার জীবন শেষ হয়ে যাইব। আমার শ্বশুর আমার বাপ সমতুল্য, অথচ যখনই আমার জামাই কামে বাইরে যাইতো আমার দিকে নোংরা হাত বাড়াইতো, নোংরা চোখে আমারে দেখতো। অনেকভাবে আমারে ফোর্স করতে পারে নাই। অত্যাচার আমি সহ্য করতে পারতেছিলাম না। ওর অত্যাচার আমার সহ্য হইতাছিল না। আমি অতিষ্ঠ হয়ে গেছি, পাগল হয়ে গেছি। এই জন্য আমি আর খুন করে হালাইছি। খুন করে আমি কাউরে জানাই নাই, কারণ ওরে আমার শাস্তি দেওয়ারও বাকি আছে। ওর আমি টুকরা টুকরা কইরা কুত্তারে খাওয়াবো। ও বৌমা, বৌমারে বুকের ভিতরে এত কষ্ট জমে গেল, এত কষ্ট একা একা সহ্য করলো, আমার কিছু কইলে পারতা। কে বিশ্বাস করতো? কেউ বিশ্বাস করতো না। উল্টা সবাই আমারে দোষাইতো যে বউর চরিত্র ভালো না, কারণ হয়তো মুরব্বি। কোনোদিন ঘরের শ্বশুরের দোষ হয় না, দোষ হইলে হয় মাইয়া গো। আমি কোথাও বিচার পাইতাম না, কেউ আমার বিচার করতো না। এই জন্য আমি নিজের হাতে নিজে শাস্তি দিছি, আর সবাইরে দেখাই দিছি শ্বশুর হইয়া বৌমার দিকে কোন নজর দিলে কি শাস্তি দিতে হয়। আমার শাস্তি আমি দিছি, আমার কারো বিচার লাগবো না, আমার কারো বিচার লাগবো না। সবই তো ঠিক আছে বৌমা, কিন্তু তুমি যে রান্না করছো এটা তো শাস্তি হবে। এখন তো তোমার পুলিশে ধরে লয়ে যাবো। কোনো সমস্যা নাই, জেল হোক ফাঁসি হোক আমি সব কিছু মাইনা নিতে রাজি, কারণ আমি শাস্তি দিতে পারছি। এক নরপিশাচে শাস্তি দিছি, 1000 নরপিশাচ শিক্ষা পাইব, কলিজায় ডর আনবো। কারো দিকে কুনজর দিতে কলিজা কাঁপবো, হোক সে বউ হোক সে মাইয়া। অসুস্থ যাও, ঘটন ঘটাটা তো ঘটে। এইগুলা নিয়ে আর কান্নাকাটি চিল্লাচিল্লি করে কোনো ফায়দা নাই। পুলিশের একটা ফোন দে, পুলিশ আসুক, প্রমাণ সাপেক্ষে যা বিচার হয় তাই করবো। আমার কাছে সব প্রমাণ আছে। ও অনেকগুলো ভিডিও রেকর্ড করে রাখছে আমি নরপিশাচের। পুলিশ স্টেশন। বৌমা, এই বৌমা, তোমার পুরা বাড়ি খুঁজলাম, তুমি কই গেছিলা? আম্মা, ওই যে বড় হুজুর খালাম্মা আছে না, হে আজকে তালিমে আইছে। আমি সবসময় তালিমে উপস্থিত থাকি, তো এজন্য রোজিনারে দিয়ে খবর পাঠাইছে। আমি যাওনের আগে তো পানি গরম করে রাইখে গেছি, চুলার উপরেই পাতিলা ছিল। আহা, চুলের উপর পাতিলা ছিল, ওই পাতিলের গরম পানি আমার পায়ে ঢালবো কি তোর বাপে? আর তুই কার কাছে অনুমতি লয়ে গেছস? কার কাছে কয়ে গেছস এই বাড়ি থেকে যখন খুশি যেমন খুশি তেমন বাইরে হয়ে যাবা আর আইবা? এটা এইরকম বাড়ি না। তোর বাপ মা তো কিছু শিখায় না, মা শিখাইবো কেমনি? মইরাই তো গেছে গা। আর বাপ কিছু তো শিখাই পাঠায় নাই। খবরদার, আমার মুখে মুখে জব চলবো না, আর আমার এই বাড়ির মধ্যে এই সমস্ত বেহাইল্লা পড়া চলবো না, কইয়া দিলাম আমি। আম্মা, আমি তো তালিমে গেছিলাম, অন্য কোথাও যাই নাই। আর তাছাড়া সংসারের সমস্ত কাম কইরা সংসার সামলায়া তারপর তো আমি তালিমে যাই। আমি তো আপনার অনুমতি ছাড়া কোথাও যাই না। আর আপনি যেমনে কইতেছেন মনে হইতেছে আমি খারাপ কোনো কাম করে আইছি। এই, তোরে কি এই বাড়িতে আনা হয়েছে তালিম করার জন্য, নাকি এই বাড়ির সংসারে কাজ করার জন্য, আমার সেবা যত্ন করার জন্য? আম্মা,
আপনার ছেলেই তো আমারে বলে দিনের শিক্ষা নিতে, নামাজ পড়তে, তালিমে যাইতে। আমি তো তার কথা অমান্য করতে পারি না, তাই না কোন? শোনো বৌমা, এই বাড়িটা চলে আমার অর্ডারে, আমার কথা মতন। এই বাড়িতে আমার পোলাই কি করলো সেটা তোমার কাছে বড় না, আমি যেটা কইলাম এটাই তোমার কাছে বড়। আমার স্বামীর কথা শোনা তো আমার কর্তব্য, তার যেমনি সেমনি তো আমার চলা উচিত, তাই না আম্মা কোন? তাই না? তোমার তাহলে দেখাই তো এই বাড়ির মধ্যে কার কথা মতো চলে। হারামজাদি, তোর মুখ থেকে তো বুলি ফুটছে। এই বাড়িতে যখন আনছিলাম তখন তো ছিলি বোবা, আর এখন তো দেখি কথা ফুটছে। আর এই কথার গাল যদি আমি বন্ধ না করি তাহলে আমার ঘরে মাইয়াটা পর্যন্ত তুই নষ্ট করে ফেলাবি। কিন্তু আম্মা, আমার জামাইয়ের কথা শোনাও তো আমার কর্তব্য, তাই না কোন? হারামজাদি, যত বড় মুখ না তত বড় কথা। তোমার স্বামীর কথা শুনবা নাকি আমার কথা শুনবা? তোমাকে সেটা দেখাই দিতে হইব। এই, আর কি করতেছো তুমি এইগুলা? হ্যাঁ, ভাবিরে মারতেছো কেন? ভাবিরে মারতেছি কেন? তোর ভাবি করো কথা শুনে না, ঘর সংসারে কাজ কে করবো? হ্যাঁ, কে করবো? কই থেকে না কই থেকে যাইবো, কোথায় না কোথায় থাকবো, কিছু আমারে করবো না। কে করে এই সংসারের কাজ? আমি করি? তুমি করো? করো না তো। সারাক্ষণ পান চাবাও আর বাড়ি বাড়ি গিয়ে রাজনীতি করো, কার নামে কি কইতে হইব এগুলা কইয়ে বেড়াও। আর তাছাড়া তোমার এত সমস্যা কিসের? হ্যাঁ, ভাবির সাথে এত খারাপ ব্যবহার কিসের জন্য করো তুমি? আর চুপ 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 চুপ, বেয়াদব পাইয়া। বাহ বাহ, খুব ভালো। আমার মাইয়াটারও পর্যন্ত তোমার মতো বানাই ফেলাইছো, কোনো কিছু তো করতে পারো নাই। এই সংসারটা সুন্দর করে তোমার হাতে নিয়ে যাইতেছো, তাই না? আমি তোমার ছাড়ু না, আমারও তো চিনো না, আমি দোলা বেগম। আমার সংসার, আমার সংসারের চাবি আমি কেউর হাতে তো সহজে দিব না, বুঝতে পারছো? হারামজাদি, তুই আমার মাইয়াটার মাথা পর্যন্ত খাইছিস। শোনো মা, আমার কিন্তু চোখ আছে, আমি সবকিছু দেখি। তুমি সব সময় ভাবির উপর অত্যাচার করো, কিসের জন্য কও তো? কেন, তুমি কি ভাবিরে আমার মতো করে দেখতে পারো না? তোমার দেখতে সমস্যা কোথায়? হাই হাই রে, সর্বনাশ! মা, তোমার এই ধরনের কথা কে শিখাইছে? আমার মাইয়া কোনোদিন আমার মুখে মুখে কথা কয় নাই। সেই মাইয়া এখন আমারে কি মনে করতেছে? আমারে রাগ খুশি কাল লাগিনি কইতাছে। সব তুই, তুই হারামজাদির কারণে বৈশা বৈশা আমার মাইয়ার সাথে বৈশা বৈশা ফুসুর ফুসুর কুসুর 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 করে মাইয়ের কান পড়া দিছস, তাই না? না আম্মা, আপনি কি কইতেছেন? আমি আরো কোনো কিছু শিখাই নাই, কোনো সময় আপনার বিরুদ্ধে কোনো কথাই কই নাই। ও যা কইতেছে ও তো ওর মন গড়া কথা কইতেছে। আমি কি তোমার কোনো সময় এইসব কথা কইছি কও? তুমি এত ভয় পেয়ে কথা কইতেছো কেন ভাবি? এখানে আমি আছি তো। শোনো মা, ভাবি আমারে কোনোদিন কোনো কিছু কয় নাই। আমি নিজের চোখে যেটা দেখি আমি সেটাই কইছি। শোনো, এই জায়গায় কেন কেন না কইরা ঘরে গিয়ে কাম করো, যদি কাম না থাকে ঘরে গিয়ে শুয়ে থাকো। এখন আমাকে মাথা খাইও না ভাবি, ঘরে চলো, তোমার সাথে আমার কথা আছে। হায় হায়, আমার সংসার তো গাঙ্গের পানির মতো বাইসা যাইতেছে। আমার পোলারে তো শেষ করছে, আমার মাইয়ারেও তো শেষ করছে। আমার মাইয়া এখন আমার বিরুদ্ধে কথা কয়। আল্লাহ আল্লাহ, আমি কোন দিন দেখলাম? এই দিন আমার দেখতে হইল কে? আমি আর কি করবো, আমি আর কি করবো, আমি কি করবো রে? আমার হাত থেকে তো সব যাইতেছে গা। ওই বান্ডির বাচ্চা আমার ঘরের মধ্যে ঢুকে তো সব শেষ করে দিতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছো? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি খবর? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাইতেছি একটু ওই পাড়া। ওই পাড়া হঠাৎ? ভাই কোনো না, ওই যে কমিটি বেতন দিতে পারে না ঠিকঠাক মতন, ইমামের বেতনই দেয় না, মুয়াজ্জিনের বেতন দিব কোথা থেকে? পরে দিলাম চাকরিটা ছাইরা। এমন নিয়ত করছি ভালো করে কমিটির সাথে কথাবার্তা কমু, কয়া তারপর চাকরি নিমু। ওই পাড়া নাকি একজন মুয়াজ্জিন লাগবো মসজিদের মধ্যে, এজন্য যাইতেছি। ও আচ্ছা আচ্ছা, তুই চাকরি ছেড়ে দিছিস? আচ্ছা দেখ, হয়তো চাকরিটা হয়ে যাবে, আর না হলে আমার জানাইস, আমিও দেখ মনে কোথাও চাকরির ব্যবস্থা করা যায় কিনা। তুমি আর কি দেখবা ভাই, তোমার বাড়ির সামনে দিয়ে আসলে মনে হয় তুমি খুব কষ্টে আছো, তোমার পরিবার খুব কষ্টে আছে। আরে কি বলছিস না বলছিস? আমাদের পরিবার কষ্টে থাকবে মানে? কেউ তো কষ্টে নেই, সবাই ভালো আছে। কেউ ভালো নাই ভাইজান, হয়তোবা তুমি জানো না। তোমার বাড়ির পাশ দিয়ে যখন আসতেছিলাম, এই যে এই মাত্র মনে হইতাছে তোমার বাড়ির মধ্যে একটা ঘূর্ণিঝড় হইতাছে। তোমার বউ যেমন বলতাছে, তোমার মা তেমন বলতাছে, তোমার ছোট বোন ওই রকম বলতাছে। আমি তো খালি কোন রকম কানের মধ্যে আঙ্গুল দিয়া খালি পাশ কাটায় চলে আইছি। ভাইজান নতুন বিয়ে করছো, এরকম হইলে হইব? কি বলছিস না বলছিস? আমি তো এ ব্যাপারে কিচ্ছু জানি না। কই, আমি তো আজ পর্যন্ত কখনো শুনি নাই যে আমাদের বাড়িতে ঝগড়া হয়েছে। যাই হোক, তুই যেহেতু বলছিস, তুই তোর মিথ্যে বলবি না, অবশ্যই কিছু হয়েছে হয়তো বা। আচ্ছা, আমি বাড়িতে যেয়ে দেখতেছি। শুধু আজকে না, 2 দিন আগেও তোমাদের বাড়ির পাশ দিয়ে আসতেছিলাম, মনে হইতেছে তোমার মা তোমার বউটার ইচ্ছা মতো বিড়াইতেছে, আর তোমার বউ শুধু কান্না করতেছে। একটু ভালো মতো খোঁজ খবর নিও। তুমি হইতেছো একটা মসজিদের ইমাম,
তোমার বাড়িতে যদি এরকম কোলাহল হয়, মারামারি হয়, ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, এলাকার মানুষ কি বলবো যে আমাদের মসজিদের ইমামেরই গড় ঠিক নাই, সে আমাদেরকে কি শিক্ষা দিব? সুতরাং যা করবা ভাইজান একটু চিন্তা ভাবনা কইরা কইরো। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, আমি বাড়ি থেকে সব বিষয় দেখতেছি, আর এই বিষয়টা তুই কাউরে শেয়ার করিস না। আমি দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো, তুমি বড় ভাই মানুষ। আসো, বসো। আচ্ছা ভাবি, তুমি কি মানুষ না? তোমার শরীরের মধ্যে কি রক্ত মাংস বলে কিছু নাই? এই যে মা তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, অন্যায় অত্যাচার করে, তুমি কোনো সময় প্রতিবাদ কেন করো না বলো তো? বোন রে, আমি চাই না আমার সংসার কোনো অশান্তি হোক, চাই না কোনো ঝামেলা হোক। ঝামেলা আমি ভয় পাই। আর আমার যে রাগ, আমি যদি তোমার ভাইরে কোনো কিছু কই, আর তোমার ভাই যদি তোমার মায়েরে কোনো কিছু আয়া কয়, আমার একবারে মাইরাই ফেলাইবো। তার চাইতে ভালো চুপচাপ থাকাই। এটা কি মগের মূল্যক নাকি ভাবি? এগুলো তুমি কি কইতেছো? কে কারে মাইরা ফেলাইবো? এত সোজা হলে তোমারে মাইরা ফেলাইবো? শোনো, আমার মতে কি কয় জানো, তুমি ভাইয়ের কাছে সব কথা খুইলা কও, দেখবে ভাই এটার একটা সমাধান খুঁজে বের করবো। তুমিও ভাইয়ারে কিছু কও না, আর আমারও কইতে দাও না। তাই তো মা তোমার সাথে যা ইচ্ছা তাই করতে পারতাছে। আমি না হয় টুকটাক একটু প্রতিবাদ করি, ঠিক আছে, কিন্তু ভাবে আমি কই কি, তুমি ভাইয়ের কাছে সব খুইলা কও, দেখবা সবকিছুর সমাধান তুমি পেয়ে যাবা। না না, তুমি তোমার ভাইয়ার কানে এইসব কথা দিও না, তাইলে আরো ঝামেলা বাইরে যাইবো। কি দরকার আছে কও? আর একটা কথা কই, তুমিও তোমার মায়ের লাগে এরকম তর্ক করো না। হ্যাঁ, মুরব্বী মানুষ, একটু ক্যাটক্যাট করে আবার ঠিক থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়ারও কিছু কমো না, মারেও কিছু কমো না, কিন্তু ভাবি আমার কি মনে হইতেছে জানো, এই বিষয়টা তাওই সাহেবের একবার খুইলে কইলে মনে হয় ভালো হয়। তাওই সাহেব যদি মার সাথে এই বিষয়ে কথা বলে, আমার মনে হইতেছে সবকিছু সমস্যার সমাধান হইব, তোমার আর এত কষ্ট করা লাগবো না। ধুর, তোমার মাথায় কোনো বুদ্ধিই নাই। এই কথা যদি আমার আব্বার কানে যায়, নিক্ষাত হয়ে স্ট্রোক করবে। এমনি আমার অনেক কষ্ট করে হ্যাঁ বিয়া দিছে, আমার সংসার যদি ভাঙা যায়, হ্যাঁ এই কষ্ট সহ্য করতে পারবো না। আব্বারে দয়া করে কোনো কিছু করো না, তুমি কাউরেই কোনো কিছু করো না, তুমি শুধু চুপ থাকো। আমার আমার এইসবে কষ্ট হয় না, খারাপ লাগে না। দয়া করে বোন, কারো কাছে মুখ খুইলো না। আচ্ছা ভাবি ঠিক আছে, আমি কাউরেই কিছু কমো না, তাই তুমি এখন থাকো। মনে হইতেছে ভাইয়া আইছে, আমি যাই দেখি কি হইতেছে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা ক? আচ্ছা, তুমি তোমার বৌমার সাথে এভাবে ঝগড়া করো কেন? সি 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 আব্বা, তুমি এগুলো কি বলো? আমার এত সুন্দর বৌমা, কোনো কিছুর জন্য কখনো বলাই লাগে নাই। আমরা বউ শাশুড়ির সুখ দেখে পুরা গ্রামবাসী সবাই কত কি করে। তুমি এগুলো কি কও? আমি কোনো ঝগড়া কোনোদিন জোরে কথা বলতে শুনছো তোমার মাকে? মা, তুমি গ্রামবাসীর কথা বলছো? আমি তো কখনো তোমাদের ঝগড়া দেখিনি, কিন্তু প্রতিবেশীরা কি মিথ্যে কথা বলছে? বলে বলে রে বাপ, বলে। তুই তো দুনিয়াদারি সম্পর্কে কিছুই জানোস না। আমাদের সুখ দেখলে গ্রামবাসী জ্বলে। তোর বাপ নাই, তারপরে যে আমরা এত সুন্দর করে চলি, এত ভালো ভালো খাই, আর আমার এত সুন্দর বৌমা, এত লক্ষ্মী একটা বৌমা পাইছি, এত তো গ্রামবাসী জ্বলে। মা, তুমি বলছো তুমি ঝগড়া করো না, কিন্তু তোমরা যে ঝগড়া করো এটা আমার কানে ঠিকই আসছে। আচ্ছা মা, তুমি সত্যি করে বলো তো, তোমার বৌমার সাথে তোমরা কি নিয়ে ঝগড়া করো? আমাকে সত্যিটা বলো, আমি দেখছি সেটা কিভাবে সমাধান করা যায়। তুই তুই আমার সন্দেহ করিস বাবা। ও বাপধন, তুই তোর মারে চিনোস না? তোর মা কোনোদিন গলা চুরি করে কোনোদিন কোনো কথা কইছে? আজকে তুই তোর মারে অবিশ্বাস করেছ গ্রামবাসীর জন্য। গ্রামবাসীরা শত্রু বাজান, তোর মাথার মধ্যে একটা একটা সন্দেহের বীজ ঢুকাই দিতেছে। খবরদার বাবা, শয়তানের ওয়াসওয়াসায় পড়া যাবে না। শয়তান বিভিন্ন রূপে আসবে। খবরদার আব্বা, এইটা কখনই মনে করবে না তোমার মা তোমার শত্রু। তোমার মা তোমার বন্ধু, আর আমার বৌমার প্রতি আমারও যেরকম ভালোবাসা আছে, তোমার প্রতি সে ভালোবাসা। এইরকম কথা কইও না আব্বা। শোনো মা, তুমি আমার কাছে যত কিছুই লুকাও, আসল সত্যটা তুমি আমাকে বলছো না, সেটা আমি বুঝতে পারছি। একটা কথা মনে রাখো, যা রটে তার কিছু না কিছু হলে ঘটে। যে আমাকে কথাগুলো বলেছে সে মিথ্যে বলার লোক না। নিশ্চয়ই তোমরা কিছু করেছো যার জন্য সে আমার কথাটা বলেছে। শোনো, আমি অনেক চেষ্টা করেও তোর মুখ থেকে সত্যিটা বের করতে পারলাম না। থাকো, আমি যাচ্ছি। ভাবা যায়, ও
আমার পোলাটারে তাবিজ তোমার কইরা রাত্রেবেলা কান ফুসরে দিয়ে আমার ছেলেটারে শেষ করে ফেলাইছে। না না, এত সহ্য করা যাবে না, এটা একটা বিহিত আমার করতেই হবে, এছাড়া তোর কিচ্ছু করার নাই। ও সূর্য, সূর্য, ফুল, ভাইয়া তোকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, আমাদের বাসায় মায়ের সাথে তোর ভাবির কি নিয়ে ঝগড়া হয় বলতো? ভাইয়া এই বিষয়টা নিয়ে না আমিও তোমার সাথে কিছু বলতে চাচ্ছিলাম। কি হয়েছে? তোমরা কি কথা কও? আমার লাগে আমার কি হইব? আমার তো কোনো কিছুই হয় নাই, শুধু শুধুই তোমরা চিন্তা করতেছো। চিন্তার কিছু না। শোনো, আম্মার সাথে তোমার ঝামেলা হয়েছে, এটা আমি লোকমুখে শুনেছি। তুমি কি সত্যিটা আমাকে বলবে না লুকিয়ে যাবে সেটা বলো। দেখো, মানুষের কথা ছাড় দাও, মানুষে তো কত কিছুই কয়, তাই না? আমি তো জানি তোমার মার লাগে আমার কোনো কিছুই হয় নাই, আর তারে তো আমি নিজের মায়ের মতো জানি, তাই না কও? আর সেও আমার মায়ের মতোই আদর করে। ফুল যেমন, আমিও তার কাছে তেমন, কোনো সময় দুই চোখে দেখে না। তাহলে তার লাগে আমার হইবটা কি তুমি কও তো? শুধু শুধু তুমি চিন্তা করো। শোনো আয়শা, আমি একজন মসজিদের ইমাম। আমাকে দেখলে এলাকার মানুষ যথেষ্ট সম্মান করে, ছোট বড় সবাই রাস্তায় দেখলে আমাকে সালাম করে। এখন যদি মানুষ শুনতে পায় যে আমার ঘরের মধ্যে অশান্তি হয়, আমার মা আমার স্ত্রী ঝামেলা করে ঝগড়া করে, বাইরের মানুষ যদি তাদের গলার আওয়াজ শুনতে পায়, তাহলে কার মান সম্মানটা থাকবে বলো? দেখো, তুমি যা শুনছো তো শুনছো, হয়তো মানুষ অন্য কিছু শুনে তোমারে বলছে। আমাকে ঘরে আসলে সত্যি এমন কোনো কিছু হয় নাই। হইলে কি কও আমি তোমার কাছে লুকাইতাম? আমি কি কখনো তোমার কাছে মিথ্যা কোনো কথা কইছি? শোনো আয়শা, যদি ঝগড়া না হয়ে থাকে তাহলে ভালো, আর যদি হয়ে থাকে আমাকে বলতে পারো, একটা সমাধান দরকার। আমি চাই না লোকমুখে কোনো কথা শুনতে, আর মানুষ আমাদের পরিবারটাকে নিয়ে হাসাহাসি করুক। আহা, আমি তোমারে বললাম তো, আমগো সংসার কোনো অশান্তি নাই। আমগো পরিবারটা আর 10টা পরিবারের সাথে অনেক ভালো আছে। আমগো পরিবারে শান্তির অভাব নাই। তাই হয়তো মানুষ হিংসাবশত কোনো কথা তোমারে কইতে পারে, তাই না কও? ঠিক আছে, এটাই আলহামদুলিল্লাহ। ফুল, আচ্ছা ঠিক আছে, তুই চল, আমাকে ভাত দিবি, খিদা লাগছে। আম্মা, আপনি এই জায়গায়? হ, আমি এই জায়গায় আশা করস নাই না? আশা করস, আশা করবি কেমনি? আমিও তো কই, আমার কোন পোলার প্রতিবেশী আমার পোলারে বুঝায় আমগো ঘরের মধ্যে অশান্তি চলে, ফকিন্নির বাচ্চা তুই আমার পোলারে রাত্রিবেলা বালিশে শোয়াইয়া আবার ভুলাইয়া ভালাইয়া বুঝাও তার মা ভালো না, তার মা অত্যাচার করে, তার মা কালনাগিনি, এটা বুঝাও, তাই না? আমিও তো কই, আমার পোলার কোন প্রতিবেশী এরম দরদি প্রতিবেশী তার মার সম্পর্কে বুঝায় তার মা ভালো না, এই সে প্রতিবেশী, তাই না? আম্মা, আপনি তখন থেকে কয়ে যাইতেছেন, আমার একবার আপনি জিজ্ঞাসাও করলেন না আমি আপনার পোলারে কোনো কিছু কইছি কিনা। আপনার মাই আপনার পোলার কাছে কইতে গেছিল, আমি আরো চুপ করাই দিছি যেন হ্যাঁ সংসারে এই সমস্ত অশান্তির কথা না জানে। আপনার ছেলে যদি জানে তাহলে এসে আপনারে জিজ্ঞাসা করব, আপনার লাগে তার তর্ক হইব, আমি সেটা চাই নাই। এই কাল লাগিনি, তুই তো কাল লাগিনি রে, তুই তো আমার পোলার সম্পর্কে তো আমার ভিতরে সমস্যা লাগাই দিছস। এখন কইতাছস আমার মাইয়ের কথা, আমার পেটের মাইয়ের কথা তুই আমারে কইতাছস, যাতে মা পোলা একবারে মাইয়া সবগুলো অশান্তি করে ঘর থেকে চলে যেতে পারে, আমার পোলা যেন আমার ঘরে চুল ধরে বাড়ি থেকে বাড়ি করে দিতে পারে। আরে বাড়িটা তোর, তুই খাবি। হ, এই বাড়িটা তোমার হয়ে যাও, আর তুমি ইচ্ছা মতন এই ঘরে রানী হইয়া একলা একলা সব খাও। আম্মা, বিশ্বাস করেন আমি এরকম কোনো কিছু করিই নাই। কোনো সময় এগুলো আমি চিন্তাও করি না যে আপনার কথা আপনার পোলার কাছে যা কমো। আপনি যে আমারে অত্যাচার করেন, আমারে যখন তখন যা নয় তাই কন, বাড়ির সব কাম আমারে দেয়া করান, আমারে ইচ্ছা মতো ছোট করেন, অপমান করেন, এগুলো কথা কোনো সময় আমি আমার স্বামীর কাছে কই না। উল্টা আমার স্বামী যদি কখনো আমার কাছে জিজ্ঞাসা করে, আমি সব সময় লুকায়া যাই, কথা এড়ায় যাই, যেন হ্যার কানে কোনো কিছু না যাক, কারণ আপনি হইলেন হ্যার মা। আমি চাই না আপনি আপনার পোলার কাছে কোনো সময় ছোট হন বা কৈফিয়ত দেন, আর আপনি আমারে অবিশ্বাস করে ইচ্ছা মতো কথা শোনায় যাইতেছেন। বাহ,
অসাধারণ অভিনয়, সবাই হাততালি দাও। তুই কইছিস না আমি অত্যাচার করি, তুই কইছিস না আমি তোর অপমান করি। অত্যাচার আর অপমান কি জিনিস দেখবি? এই মা মা তরকারি কই রাখছো? খুঁজে পাইতেছে না তো, ভাত খামু, খিদা লাগছে। আজকে বেঁচে গেলি, কিন্তু আর একদিন তোর গাড়ায় বাঁচাই। কই আল্লাহ, আমার সাথে এসব কি হইতেছে? আমি কোন অপরাধের শাস্তি ভোগ করতেছি?